সেই জার্নিটাই করছো। সো কারিনা, এখন তো নায়িকা হয়ে গেছো, ইউ আর আ নায়িকা। সামনে যদি তোমাকে এখন কোনো ডার্ক কিন্তু চমৎকার একটা গল্পের প্লট বলা হয়, করবা না? এটা করব, বাট ওইটাই মানে গল্পটা চমৎকার হতে হবে। মানে আমার মনে হয় যে রাদার দ্যান অনেক মানুষের অনেক কাজ করে যে কিরকম প্রোডাকশন হাউস কিরকম হবে, ক্যাস্ট কে হবে, মানুষ কি দেখবে কি দেখবে না, সেই কোয়েশ্চেন গুলো না করে ইভেন আমি আমাদের দেশের যে আর্টিস্ট যারা কাজ করে আমি তাদেরকে এটা এনকারেজ করবো যে গল্প, কারণ অনেক ইয়াং ডিরেক্টরস আছে যে মেবি হয়তো সেই প্রোডাকশনের সাপোর্ট পেয়ে গল্পগুলো বলতে পারছে না, তো তাদেরকে অপরচুনিটি দিলে কিন্তু আসলে চমৎকার চমৎকার গল্প বলার মতন আছে। সো আমি ওইটাই সবসময় চেষ্টা করবো যে যেই স্ক্রিপ্টই না করি, এটা বড় পর্দা ছোট পর্দা সোশ্যাল মিডিয়া যেটাই হোক, কাজটা যেন ভালো হয়। রাইট। ওয়েল, তোমার স্টাডি কিসে ছিল? আমি স্টাডি করেছি মার্কেটিং এ, কোনো সম্পর্কেই না কিছুর সাথে। আমার খুব ইন্টারেস্টিং কি আমি ও লেভেল এ লেভেল দিয়েছি, আমার সব সায়েন্স সাবজেক্টস ছিল। হ্যাঁ, আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমি ডক্টর হব। তাও ডক্টর হওয়ার ডিসিশন আমি কেন নিয়েছি, আমার ছোটবেলায় সঞ্জীবনী আর দিল মিল গায়ে আমি খুব দেখতাম, ওইখান থেকে আমি টিভি দেখে এত ইনফ্লুয়েন্স, না না আমি ডক্টর হব, সবারই ফেভারিট ছিল ওই সময়। আমি কিন্তু ফুল ফ্লেজড, আমি কিন্তু ঠিক আছে ওইটা দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি, বাট আমি ফুল অন প্রিপেয়ার ছিলাম যে ডক্টর হব। হ্যাঁ, সো আমার সব সায়েন্স সাবজেক্ট সব করলাম। এস একটা, তারপরে A2 যেটা, A2 সময় না দেখি কি কিছুই বুঝি না, আমি কেমিস্ট্রির তারেজামিন পরে ছেলেটার মতন কেমিস্ট্রির ফর্মুলা গুলা বোর্ডে লাফাচ্ছে, ও মাই গড, আমি পসিবল না, আই এম নট এনজয়িং দিস এনিমোর। সাথে সাথে ইউনিভার্সিটিতে আমার মানে আমি হায়ার এডুকেশনের জন্য পরে মেলবোর্নে চলে যাই, সাথে সাথে মেজর চেঞ্জ মার্কেটিং। আর আমার একটা ক্রিয়েটিভ ছিল সবসময়, তো আমি ভাবলাম যে ঠিক আছে মার্কেটিংটা অনেকটুক ক্রিয়েটিভ একটা স্কোপ থাকে, যে ইউ আর নট বাউন্ড বাই নাম্বারস বা ফর্মুলাস। সো ওইখানে সেটা করে আমি আবার ঢাকায় আসি। ঢাকায় এসে আমি একটা জয়েন করি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে। আমি বললাম কোনো আমার মেলবোর্ন থেকে মার্কেটিং এ পড়ে এসে ইভেন্ট ম্যানেজমেন্ট শুরু করলাম। আমার ক্যারিয়ারের কোনো মানে আমি হচ্ছে গো উইথ দ্য ফ্লো, যা তুমি দেখতে পারো মন থেকে যেটা ভালো লাগছে সেটা ভালো লাগছে, তোমার সাথে আমার মিলেছে। 2 দিন পরে দেখবে এগুলাতে কিছুই নাই, হঠাৎ করে দেখবা মানে অন্য কিছু, মেবি নাসার সায়েন্টিস্ট হয়ে গেছে কোনো না কোনো ভাবে। সারপ্রাইজ, সেটাও একটা সারপ্রাইজ।